সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন বঙ্কিমদা। তবে এখন তা অতীত। এবার জন্মতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের ভুল করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সের পোস্টে রামকৃষ্ণ পরমহংসদেবকে তিনি সম্বোধন করলেন স্বামী বলে, যা সচরাচর ব্যবহার করা হয় স্বামী বিবেকানন্দের নামের আগে। প্রধানমন্ত্রীর পোস্টের ওই ভুল সঙ্গে সঙ্গে ধরিয়েও দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এদিন সকালেই প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাকে শ্রদ্ধা জানানো হয়। বলা হয়, স্বামী রামকৃষ্ণ পরমহংসজির জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। উনি আধ্যাত্ম এবং সাধনাকে যেভাবে জীবনী শক্তিতে রূপান্তরিত করেছেন, সেটা বহু যুগ মানবতার কল্যাণে কাজে লাগবে। ওর আদর্শ এবং বার্তা আগামী দিনে আমাদের প্রেরণা দেবে। ওই সোশ্যাল মিডিয়া পোস্টে বাকি মোটামুটি সব ঠিকই ছিল, শুধু রামকৃষ্ণ দেবকে স্বামী হিসেবে সম্বোধন করা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। রাজ্যের শাসক দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রধানমন্ত্রীর পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বলেছেন, প্রধানমন্ত্রীর পোস্ট লিখেছেন স্বামী রামকৃষ্ণ পরমহংস। স্বামী শব্দটি এখানে ব্যবহারের নয়, বিজেপি জানেও না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। প্রধানমন্ত্রী আর বিজেপি বাংলা এবং বাংলার প্রণব-মোদের সম্পর্কে কিছুই জানেন না। কুণাল ঘোষের আরও দাবি, ধারাবাহিক ভুল চলছে, অবিলম্বে পোস্ট সংশোধন করুন প্রধানমন্ত্রী। স্বামী শব্দটি সাধারণভাবে বহু সন্ন্যাসীর ক্ষেত্রে প্রযোজ্য হলেও রামকৃষ্ণদেবের ক্ষেত্রে ঠাকুর পরিচয়মূলক কথাটি প্রচলিত। বস্তুত মিশন ও মঠের সন্ন্যাসীদের নামের আগে স্বামী সম্বোধন করা হলেও সচরাচর রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে স্বামী শব্দটি ব্যবহৃত হতো না। রামকৃষ্ণদেবের ক্ষেত্রে ঠাকুর শব্দটি সম্বোধন হিসেবে ব্যবহার করা হয়, যা নিয়ে প্রধানমন্ত্রীর অজ্ঞতা তুলে ধরেছেন কুণাল ঘোষ। সংসদের বঙ্কিম কাণ্ডের পর রামকৃষ্ণদেবকে স্বামী সম্বোধন প্রধানমন্ত্রীর ভুল অস্বস্তিতে ফেলবে বঙ্গ বিজেপিকে। আসলে ভোটের মুখে আদ্যপান্ত বাঙালি হওয়ার চেষ্টা করে বারবার মুখ থুবড়ে পড়ছে বিজেপি, এমনটাই মত রাজনৈতিক মহলের। হাই নিউজ নেটওয়ার্ক।